বাংলাদেশকে এড়িয়ে কলকাতা থেকে উত্তর পূর্বের নতুন পথ বানাচ্ছে ভারত। ২০২৪ সালের ৫ আগস্টের পর শীতল হয়ে পড়ে বাংলাদেশ ভারত সম্পর্ক। এর ফলে ঝুঁকির মুখে পড়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সঙ্গে মূল ভূখণ্ডের সংযোগ ব্যবস্থা। এই পরিস্থিতিতে বাংলাদেশকে পাশ কাটিয়ে কলকাতা বন্দর থেকে মিয়ানমার হয়ে উত্তর পূর্বাঞ্চলের যোগাযোগের পরিকল্পনা করেছে ভারত। মায়ানমারের সেই রাখাইনের বন্দর দিয়েই ন্যাশনাল হাইওয়েজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের এক কর্মকর্তা জানান, ভারত মায়ানমার কালাদান মাল্টিমোডাল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রকল্প হবে বাংলাদেশকে এড়িয়ে, যা কলকাতা বন্দর থেকে মিয়ানমারের সিত্তে বন্দর হয়ে জরিনপুই পর্যন্ত সংযুক্ত হবে। বর্তমানে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর একমাত্র সংযোগ ব্যবস্থা হল শিলিগুড়ির চিকেন স্নেক করিডর। শিলিগুড়ির চিকেন নেক ছাড়া বিকল্প ছিল বাংলাদেশ, কিন্তু বিগত ৫ আগস্টের পর বদলে গেছে পরিস্থিতি। উত্তর পূর্বাঞ্চলের যোগাযোগের জন্য বিকল্প পথের রূপরেখা চূড়ান্ত করে চলেছে কেন্দ্র, যার ভরকেন্দ্র হবে কলকাতায়। ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত একটি প্রতিবেদনে দাবি করা হয়, গত ৫ আগস্টের পর থেকে বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার বাংলাদেশ পরিচালনা করছে। আগের শাসনামলে ট্রানজিট রুট নিয়ে বাংলাদেশের সঙ্গে ভারতের আলোচনা চললেও তা এখন স্থগিত রয়েছে। এর পরিপ্রেক্ষিতেই সমুদ্র ও মিয়ানমারের সড়কপথ ব্যবহার করে বিকল্প রুটের পরিকল্পনা বাস্তবায়নে এগিয়েছে ভারত। দি ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক মন্তব্যে HNIDCL এর এক জ্যেষ্ঠ কর্মকর্তা দাবি করেন, বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের এক বক্তব্যের প্রতিক্রিয়া হিসেবে ভারত এ প্রকল্পের সিদ্ধান্ত নিয়েছে। গত মার্চে চীন সফরে গিয়ে বেইজিংয়ে এক অনুষ্ঠানে ডক্টর ইউনূস বলেন, ভারতের উত্তর পূর্বাঞ্চলের ৭ রাজ্য স্থল বিশিষ্ট এবং ওই অঞ্চলের জন্য সমুদ্রের একমাত্র অভিভাবক বাংলাদেশ। ভারতীয় নেতারা এ মন্তব্যকে আক্রমণাত্মক বলে অভিহিত করেন এবং তারপরেই যুদ্ধকালীন তৎপরতায় নতুন প্রকল্পের রূপরেখা তৈরি হয়েছে বলে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়। ওই কর্মকর্তা আরও বলেন, মেঘালয়ের রাজধানী শিলং থেকে আসামের বারাক উপত্যকার প্রাণকেন্দ্র শিলচর পর্যন্ত ১৬৬.৮ কিলোমিটার দীর্ঘ একটি ৪ লেনের জাতীয় সড়ক নির্মাণের প্রস্তাব করেছে ভারত সরকার। ৬ নম্বর জাতীয় সড়ক প্রকল্পের এই রাস্তা যাবে মায়ানমার সীমান্তের অদূরের ৫ গ্রাম পর্যন্ত। নির্মাণের দায়িত্বে থাকবে HNIDCL। এই বিকল্প পথের সমুদ্র যোগাযোগ হবে কলকাতা থেকে মায়ানমারের রাখাইন প্রদেশের সিত্তে বন্দর পর্যন্ত। সিত্তে বন্দর থেকে বঙ্গোপসাগর ছেড়ে মায়ানমারের কালাদান নদীপথে সে দেশের পালেতুয়া যাবে ওই জলপথ। এরপর সড়কপথে মিজোরামের জরিনপুই পর্যন্ত যোগাযোগ স্থাপন করা হবে। নতুন শিলং শিলচর জাতীয় সড়ক এই যোগাযোগ ব্যবস্থাকে সম্প্রসারিত করবে। পরবর্তী পর্যায়ে জরিনপুই থেকে লুংলেই হয়ে আইজল পর্যন্ত সংযুক্ত হবে। ভারতীয় গণমাধ্যমটি বলছে, বাংলাদেশ ও মিয়ানমারের মধ্য দিয়ে ভারতের জন্য দুটি বিকল্প পথ থাকলেও বাংলাদেশ বঙ্গোপসাগর ব্যবহার ও জলপথে চলাচলে সীমাবদ্ধতা আরোপ করেছে। ফলে ভারত ও মিয়ানমার যৌথভাবে কালাদান প্রকল্পকে বিকল্প হিসেবে চিহ্নিত করেছে। প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করুন এবং খবর রূপান্তর পেজটি ফলো করতে ভুলবেন না। সেই সঙ্গে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এতক্ষণ খবর রূপান্তরের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।